হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে এবং সেই সাথে গ্যাসের সিলিন্ডারও পাচ্ছি না। একটা সিলিন্ডার পেয়েছি আমরা যেখান থেকে নেই, ৩,০০০ টাকা চাচ্ছে, তাই আর সিলিন্ডার নিলাম না। আর ইতিমধ্যে আমার কারেন্টের চুলাটাও নষ্ট হয়ে গিয়েছে। মানে আমার এত খারাপ সময় চলছে যা ধারণার বাইরে। কারেন্টের চুলোটা ঠিক করতে দিয়েছিলাম, সেখান থেকে চুলোটা ঠিক করতে প্রায় ১৫০০ টাকার মতো লাগবে। একটা ১৫০০ টাকা দিয়ে কারেন্টের চুলা ঠিক করা মানে আমি ভাবতেই পারছি না। আর সেই জন্য কারেন্টের চুলাটা নিয়ে আসবো, নিয়ে এসে আমি একটা বিকল্প পদ্ধতি ভেবেছি যে যে কয়দিন সিলিন্ডার খুঁজে না পাই, আমি একটা স্টোভ নিব, কেরোসিনের স্টোভ। সেটা কেনার জন্যই আদিবকে নিয়ে বাইরে বের হয়েছি, সাথে কারেন্টের চুলাটাও দেখতে আসলাম কি অবস্থা। আর একটা স্টোভ নিয়ে নেব ভাবছি, নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বিষয়টা। বন্ধুরা, রাস্তায় স্টোভটা পেয়ে গিয়েছিলাম, অবশ্য অনেক অনেক খোঁজাখুঁজি করার পর মিনিমাম ২০-৩০টা দোকান খোঁজার পর একটা দোকানে পেয়েছি। মানে পুরা মার্কেটে স্টক আউট, মানে এটাও যেন মানে একদম লুটের মতো, একদম সবাই লুটে পুটে নিয়েছে। কোনো দোকানে পাচ্ছিলাম না। আমি আর আমার ছেলের হাঁটতে হাঁটতে অবস্থা একদম নাজিয়াল হয়ে গিয়েছিল এটা খুঁজতে খুঁজতে। কিন্তু এটা খুঁজে অবশেষে বাসায় নিয়ে এসেছি। নিয়ে এসে মানে এক রকমের একটা যুদ্ধ চালিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। আমার সত্যি কথা বলতে মনে হচ্ছে যে আমি জেনে শুনে একটা মুসিবত বাসায় নিয়ে এসেছি, যেটা এখন যদি আমার হাজবেন্ডকে বলি, আমার হাজবেন্ড প্রচণ্ড ক্ষেপে যাবে, প্রচণ্ড বকা দিবে আমার উপরে। যা আমি তার সামনে বলবো, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো, তোমাদেরও বলছি ভীষণ ভালো রান্নার বিকল্প পদ্ধতি। কিন্তু আমার মনে হচ্ছে আমি জেনে শুনে আমার জন্য একটা বিপদ বাসায় ডেকে এনেছি। একেবারে আমি তো একদমই এটা সেট আপ দিতে পারছিলাম না। বারবার খুলছিলাম আর লাগাচ্ছিলাম, বারবার খুলছিলাম লাগাচ্ছিলাম। আর এত পরিমাণে ধোঁয়া, কালো ধোঁয়া, এত পরিমাণে মানে কালি উঠছিল, এত পরিমাণে চারিপাশে কালিতে একদম আমার ভরে গিয়েছিল, ভরে যাচ্ছিল। এবং মানে হাঁড়ি কড়াই, আশেপাশে থালা বাসন সব কালিতে এমনভাবে ভরে যাচ্ছিল, মানে আমি তো পুরো রীতিমতো মানে ঘাবড়ে গিয়েছি, ভয় পেয়েছি। মানে আমি এতটাই ভয় পেয়েছি যা ধারণার বাইরে। এত যদি কালিতে ভরে যায় তাহলে তো বাসা একদম নোংরা হয়ে যাবে। মানে আমি কি করব আমি নিজেই বুঝতে পারছিলাম না। আমি ১৪ বার ওটাকে সেট আপ দেওয়ার চেষ্টা করছি, ১৪ বার সেট আপ, মানে খুলছি আবার সেট আপ দিচ্ছি, খুলছি আবার সেট আপ দিচ্ছি। মানে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি যে কতবার ওটা নিভিয়েছি আর কতবার জ্বালিয়েছি। মানে আমি কি বলবো আমি নিজেও জানি না। মানে আমি সত্যি সত্যি আমি জেনে শুনে একদম নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, জেনে শুনে আমার জন্য একটা মুসিবত বাসায় নিয়ে এসেছি। হয়তো এটা বিপদের একটা সঙ্গী, যে কিছু সময়ের জন্য আমাকে মানে আমি কিছু একটা রান্না করতে পারবো, এটা ভেবে আমি খুব খুশি মনে এটা কিনে নিয়ে এসেছি। কিন্তু এটা তো আমার জন্য খুবই মানে ডেঞ্জার মনে হচ্ছে। আমি না পারছি এটাকে ঠিক মতো সেট আপ দিতে। না, এই যে ওই যে চারপাশে আপনি ক্যামেরায় হয়তো আপনারা বুঝতে পারছেন, প্রচুর ধোঁয়া হচ্ছে, প্রচুর কালি উঠতেছে, যার জন্য আমি ঢেকে দিয়েছি যে ওই কালিটা যেন রান্নার ভিতরে না পড়ে, তাহলে হয়তো বা খাবারটা আনহেলদি হয়ে যাবে। যেহেতু কেরোসিন একটা মানে বাজে ধোঁয়া বের হচ্ছে, এটা খাবারের সাথে মিশলে কেমন হবে আমি জানি না। আর একটা কথা হচ্ছে, সারা ঘর যেন কেরোসিন কেরোসিন একটা গন্ধ হয়ে গিয়েছে। আমি এখন কান্না করব না কি করব আমি কিছুই বুঝতে পারছি না। মানে আমি কি করলাম, হায় হায় আমি কি করলাম। এখন যদি আমার হাজবেন্ড জানতে পারে আমি তাকে কিছুই বলবো না, তাকে রীতিমতো খুব ভালো বলবো, খুব ভালো রান্না করে খাওয়াবো। কিন্তু এত ধীরে ধীরে রান্না হয়, আগুনটা মনে হয় যেন তাপই উঠছে না। মানে দেখেন আমি ১৪ বারের কড়াইটা নামাচ্ছি, ১৪ বারই সেট আপ দেওয়ার চেষ্টা করছি। মানে কি করব, মানে আমার ওটাকে আমি কোনো মতেই সেট করতে পারছিলাম না, কোনো মতেই না। আর আগুনটা এত কম ওঠে তাপমাত্রা। বাড়িয়ে দিলে, যদি আমি বাড়িয়ে দেই, তাপ প্রচুর কালি ওঠে, প্রচুর কালি।
কমিয়ে দিলে একটু কালি কম ওঠে, কিন্তু বাড়িয়ে দিলে মানে টিকাই যায় না, মানে কালি কালি ছিটে ছিটে মানে চারিদিকে একদম ভরে যাচ্ছে টাইলস, মানে থালা বাসন রান্নাঘর পুরো নষ্ট হয়ে যাচ্ছে। ওই খোদা, আমি কি করব বন্ধুরা, আমি কিছুই বুঝতে পারছি না। এটা এখন ফিরিয়ে দিলেও তো ফেরত নেবে না। আমার দুঃখের কথা শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা, যে আপনারা যদি কেউ এটা কিনে থাকেন বাসা বাড়িতে, যে কদিন গ্যাস না হয়, গ্যাসের বিকল্প হিসেবে একটা স্টোভ নিয়ে নেই, একটু ভেবে চিন্তে নেবেন, আপনারা একটু ভেবে চিন্তে নেবেন। আমার মতো নিয়ে কেউ ঠকে যেন না। মানে এর থেকে মনে হচ্ছে যে 1500 টাকা দিয়ে আমার কারেন্টের চুলাটা ঠিক করলেই মনে হয় বেটার হতো। মানে আমি কি করলাম আমি নিজেই বুঝতে পারছি না। 1500 টাকা দিয়ে কেন যে কারেন্টের চুলোটা ঠিক করলাম না, এটাই আমার জন্য বেস্ট ছিল। আর এই তো মানে জঘন্য, এর থেকে জঘন্য আর আমার মনে হয় কোনো কিছুই হতে পারে না। এত ধীরে ধীরে রান্না হয়, এত মানে এক সাইড দিয়ে আগুন উঠছে আর কোনো সাইড দিয়ে উঠছে না। ওহ, ডিসগাস্টিং। যাই হোক বন্ধুরা, আমার কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেউ উপকৃত হলে অবশ্যই ধন্য হব। আর খুব তাড়াতাড়ি যেন এই গ্যাসের সংকটাপন্ন অবস্থাটা যেন শেষ হয়, সবাই যেন একটু থেকে বের হতে পারে, মুক্তি পায়, এটাই সবার জন্য দোয়া প্রার্থনা রইল। আর আমিও যেন এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। সবাই আমার জন্য দোয়া প্রার্থনা করবেন। না জানি আমি কতটা ঝাড়ি খাই, আমি সেই ভয়তে আছি। ঠিক আছে বন্ধুরা, আমার রান্নাবান্না শেষের পথে। আমি আমার ছেলেকে নিয়ে স্কুল থেকে আসার পর কিছুই খাইনি। কি করব সেই চিন্তা। এখন আমরা খাবো। আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।